তাহলে আলুতে আর মটরে 140 টাকা, আর 30 টাকার মশলা আর 10 টাকার কাঠ, টোটাল আমার খরচা হয় 170 টাকা। আর ঘুগনিটা আমি বিক্রি করি 700 টাকার। তাইলে এর থেকে লাভজনক ব্যবসা কি হতে পারে বলতে পারো শাশুড়ি মা? আর যেগুলো ঘুগনিগুলো বেঁচে যায় আমার বাবার আমি মুড়ি দিয়ে মাখি খেয়ে বাড়িতে, তাহলে ভালো হয় শাশুড়ি মা? মা, এই ছেলে কিন্তু আমার পছন্দ নয়। কি বললে মনে হলো শাশুড়ি মা তোমার মেয়ে? আমাকে কি পছন্দ নয় নাকি তোমার? কি ব্যাপার বেয়াই মশাই, আপনার মেয়ে ওইভাবে চলে গেল? মারা, আর মনে হয় বিয়ে হয় না রে। বিয়ে হবে না নাকি শ্বশুর আব্বা? তোমাদের কথাগুলো কেমন একটু আলকো ফালকো। কেন আলকো ফালকো কেন? কোথায় কি কাকে কি বলতে হয় সেই গ্রুপ জ্ঞানটুকু তো তোমাদের নাই। আসল কথাটা বলুন না। আমার ছেলে ঘুগনির ব্যবসা করে বলে আপনি বিয়ে দিতে চাইছেন না, তাই তো? ঘুগনির ব্যবসা যা করে করে, তোমার ছেলের মুখটা দেখো কেমন। বে, মুখটা সবসময় এরকম ব্যাখ্যা করে রাখিস কেন? সোজা করতে পারিস না নাকি তো? মুখ মারা যেমন ভগবান দিয়েছে তেমনই তো থাকবে নাকি? মুখ আবার কি করে সোজা করবো? বিয়ে মারা হইলে হোক না হইলে না হোক, মুখ সোজা হবে না। যেমন মুখ আছে তেমনটাই থাকবে। বিয়াই মশাই, বলো। পাকাপুক্ত কথা এখন দিতে পারলাম না। আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে ফোনে আপনার সাথে কথা হবে। হয়ে গেল রে, গায়ে মরে গেল। চ। আমি কি মারা ঘুগনির ব্যবসা করি কি বলি কি আমি মানুষ লাই নাকি? মারা আমার থেকে ভালো পাত্র আর পাবা না বলে দিলাম আমি। বিয়াই মশাই, একটু চিন্তা ভাবনা করে দেখুন। আপনি হচ্ছেন মেয়ের বাবা। মেয়ের যদি আপনার বিটা হয়ে যায়, আপনার বোঝা হালকা হয়ে যাবে না? সে তো হবেই, কিন্তু আমাকে একটু ভাবতে দিতে হবে বিয়াই। এ ভাবা ভাবা ভাবা, আব্বা গো, আই চলো। শোনো বিয়াই মশাই, আমি বুঝতে পেরেছি আপনি চাকরিওয়ালা ছেলে খুঁজছেন। চাকরিওয়ালা ছেলে কিন্তু আপনার মেয়েকে ফ্রিতে বিয়ে করবে না। সে লোবনা করেও 10 লাখ টাকার মাল আপনার কাছে হাতিয়ে নেবে। চিন্তা ভাবনা করুন, দিয়ে ফোনটা করবেন, ঠিক আছে? চড়ে চো। এইসব কোথা থেকে জুটিয়েছিলে, কোথা থেকে তুমি? আরে আমি কেন জুটাবো গো গিন্নি, আমার এক বন্ধু পাঠিয়ে দিল, বললো ছেলে ভালো, তুই একবার দেখ, যদি পছন্দ হয় তাহলে বিয়ে দিবি, সেই জন্য এসেছিল। ওগুলো ছেলে, ওগুলো বালের মাথা। বাল মুকুচুদা মিনছে মেয়ের বাবা হয়ে ছেলে খুঁজছে, দেখো কেমন বেকা টারালি চলে আইছি। অত সুন্দর মেয়ে ওই টারা বেকা ছেলেকে বিয়ে করবে নাকি আমার? আরে দেখতে এলু, বিয়েটা কি হয়ে গেল নাকি? তুমি এমন কথা বলছো। খবরদার এরকম পাত্র আমার বাড়ি আনবে না। মেয়ের বিয়ে না হয় ঘরে পড়ে থাকবি, তা বলে এরকম বেকা টারা ছেলের সাথে বিয়ে দেবো না। বিয়ে একবারই হয় মানুষের, বারবার হয় না। ভালো পাত্র দেখবো, পছন্দ হবে তা বলে বিয়ে দেবো। এমনি কইছে বলে কি তাকে দিয়ে দেবো নাকি? মেয়েটাকে, মেয়ে আমার সস্তা নাকি? গাইড দিবেরই তোমার খুবই কষ্ট হয়েছে মেয়ে। রাখাল বাকালের হাতে বিনা দাবিতে মেয়েটাকে তুলে দেবো, তা তুমি কখনো ভেবো না বলে দিলাম তোমাকে আমি। বালের কথা, ঘুগনি হলো হবে আমার জামাই। খবরদার যেন আজে বাজে লোকের বাড়ি ঢুকতে দিবে না। হারে ডিম, ও শালা ফাইল তো আসতে তো দেরি করছে কেন? সেটাই তো বড়া, কোন আবার গোলমাল হইল না তো? ও আবার ধরা পড়ে গিয়ে কেলানি খেলো না তো? কেলাইতে পাইবে না সে হিম্মত ওদের নাই। সব শেষ হয়ে গেল। কার কি হইল বে? বিয়ে ঠিক হয়েছে পাখির। কি বলছিস রে ফুটো? কার সাথে পাখির বিয়ে হয়েছে? কার সাথে হয়েছে গুড মানে ভাই? জানি না বড়া, দুজনে এই যে সব ঘরের ভিতরে কথা বলা বলি কইছিল। আমি সব ওদের বাড়িতে কাউকে দেখতে না পেয়ে জানলাতে দাঁড়িয়ে থেকে সব শুনলাম। মিথ্যে কথা না সত্যি কথা বে? মিথ্যে কথা আমি বলি বড়া? শালা কি কথা শোনাই যাবে ডিম? ফুটো, যদি বড়া বিয়ে হয়ে যায় তাহলে তোর কি হবে বে? আমি বেঁচে থাকি সেটা তো কোনোদিনও সম্ভব নয়। তাইলে কি করবি কি বেগুন? আমার সাথে চ। কোথা? চ না বে, চ। সারা খুব কথা বলেছ তো। বে 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 চ। মানে ভাই আবার কুত্তা গেল বে? সব হারাইরা প্রেম করে খেপা হয়ে গেছে মনে হচ্ছে। গান আগো ভাই, আমি বাড়ি পালাই। এসব আমি কি শুনছি? কি কি শুনলে তুমি? তোমাদের বাড়িতে শুনলাম বিয়ে লোক এসে। কে বললো কে তোমাকে? আমার চারিদিকে লোকজন ছড়ানো আছে। বেশ, আসতে বলো, মা আছে ঘরে। তুমি এখন এখান থেকে যাও, আমি সন্ধ্যার সময় গিয়ে তোমার সাথে দেখা করব। আচ্ছা, সত্যি করে কি বিয়ের লোক এসেছিল নাকি তোমাদের বাড়িতে? হ্যাঁ এসেছিল ডিম ভাই, বাবা একজনকে নিয়ে এসেছিল। তাহলে ঠিকই তো বললে সবে। তুমি কি বললে? আমি এখন কিছু বলিনি গো, যাও না তুমি, আমি সন্ধ্যার সময় গিয়ে তোমার সাথে কথা বলছি। মনে থাকে যেন 5টার সময় তুমি দেখা করবে আমার সাথে। বেশ ঠিক আছে, যাও তুমি। পাকি, কি হলো মা? কে চিল্লাচিল্লি করছিল মনে হইলো? কই না তো মা, কেউ চিল্লাইনি তো। ঠিক আছে, তুই রান্নাটা চাপা, আমি আসি। বেশ বেশ। এত বড় একটা ঘটনা ঘটার পরেও তুই যদি হাত পা গুটিয়ে বসে থাকিস তাহলে তুই কাপুরুষের মতো কাজ করবি। কাকিমাকে ডাক, দিয়ে সব খোলাখুলি বল তোর ভালোবাসার কথা। মা বড় বিশ্বাস করতে চাইছি না, বুঝলি তো? আমরা দুজনেতে একসাথে বলবো রে, ডাক না। তো ডাক, তো ডাক। কাকিমা, ও কাকিমা। আমি রান্না চাপাইছি, কি হলো কি রে? ও গ্যাসটা বন্ধ করে দিয়ে একবার এদিকে এসে শুনো একটা কথা। দাঁড়া যাই। মাকে একটু বুঝিয়ে বল যে পাখিকে ছাড়া ফুটে বাঁচবে না। হ্যাঁ বলছি দাঁড়া। কি হলো কি রে? ভাত কটাও কি রাঁধতে দিবি না নাকি? ভাত রেঁধেই বা কি হবে যদি খাওয়ারই লোক না থাকে? কেন খাবি না? তুই কি দূরিতে ভরবি না নাকি? বলবে। কাকিমা একটা সরু করে কথা ছিল। কি কথা বল, আমাকে রান্না করতে হবে বল। বলছে ফুটু ভাই একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করবে বলছে, তাহলে বিয়েটা দিয়ে দাও। কাকে ভালোবাসে? কোন ছুরিকে? এই তোমাদের এই পাশের পাড়ায় উৎপলের মেয়েকে, সে পাখিকে। আমি কি এই বাড়ির গার্জেন নাকি? এটা আমি বললে বিয়ে হয়ে যাবে, যে গার্জেন তাকে বল না। বুঝলি মা, 10 মাস 10 দিন শুধু গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, বুঝলি তো?
ছেলের এই মনের দুঃখটা বুঝতে হয়। কেন রে ছোড়া, তোর মনে আবার কে ঝাড়াই বারণ করে মারছে? কথা বলি শান্তি নাই রে ভাই। তাই তো কাকিমা, ছেলে বড় হইলে বিয়ে দিতে হয় সেটা আপনি জানেন না নাকি? আমি বললি কি বিয়ে হয়ে যাবে নাকি? তোর বাপকে বলে গো বিয়ে করবে তা। আব্বাকে তুই বল, বুঝি বল।